আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা বাংলাদেশের প্রথম মসজিদ যাকে বলা হয় বৃহত্তর মসজিদ গোপালপুর মসজিদ এবং পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ গোপালপুর মসজিদ। তো আমরা ওইখানে যাচ্ছি, সবাই যাচ্ছি, এআরএনটি চ্যানেলে সবাই যাচ্ছে। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে আসছি। তো কিছুক্ষণ পরে আমরা রওনা দেবো। তো ভাই টিমের সকলে আসছে। তো আজকে আমরা কথা বলে দিচ্ছি। তো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আমরা কই যাচ্ছি? I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. আমাদের দেশের রাস্তার অবস্থা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই রাস্তাগুলো ঠিক করে দেন, অতি তাড়াতাড়ি রাস্তাগুলো ঠিক করে দেন। তুই কি কর? তুই কি আমি না এনে খুঁজস? আমার মাথা তো কই করে। তো আমাদের লেট হয়ে গেছে। তো আমরা এখন একটু ব্রেক নিলাম। এনজয় দ্য রাইড। হ্যালো গাইস, আমরা গোপালপুর মসজিদে আমরা নামাজ পড়বো। নামাজ পড়ার জন্য আমাদের রাতে যেতে হবে। তো আমরা একটু ব্রেক নিলাম, তারপর মসজিদে থেকে নামাজ পড়বো। কাজে যেতে হচ্ছে। তো রাস্তায় কোনো সিনেমাটিক শট বেশি দিতে পারতেছি না। তো আমাদের ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। মানে হালা তুই এত রাত্রে এলে আমি না খুঁজবে নাকি? আমি না ভাই সর তাহলে এত আগে একটু লাভ হলে তোর সামনে নামাজ করতে হবে। নামাজ পর তুমি আছো তোর? হ্যাঁ তুমি আছে। তুমি কিনবো তুমি দিই তোর সামনে কিনবো, সমস্যা নাই। কোথায় মাহিম টি দিতেছ? টি দিবা না? আমি না তোমার ফোন দিছি। আমি না তোমার টি দিবা বলো না? আমি না দাদা টি দাও। বেটা করছো কি? তোমার ইন্টারটা দিবা না? কেন? মামা কি অবস্থা? এটা হাই দিয়ে দাও ব্লগে, হাই দিয়ে দাও। ঠিক আছে। God is one, life is one. রবিন কি অবস্থা? হাই মারো দিদা, একটা হাই মারো। কেন একটা হাই মারো? আমার গাড়িতে সবাই তেল নেওয়া শেষ। তো আমরা রওনা দিচ্ছি। তো আমরা গোপালপুর এসে পড়েছি। এটা হচ্ছে গোপালপুর বাজার। আমিনারে খুঁজতে খুব তাড়াতাড়ি যাচ্ছে। এটা হচ্ছে গোপালপুর থেকে মসজিদে যাওয়ার মাঝখানে ফায়ার সার্ভিস। তো আমাদের ব্লগ করার মূল রিজন হচ্ছে আমরা পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করব যতটা পারি আমাদের সম্ভব। আমরা যতটা সম্ভব আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব।
রাস্তার কাজ হচ্ছে। আমাদের এখানে এত ভিড়, মানে আজকে দেখেন ছোটখাটো একটা মসজিদ, অনেক লোকজন। আমরা এসে বলছি গোপালপুর মসজিদ, দেখতে পাচ্ছেন আপনারা। এটাই হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মসজিদ, গোপালপুর মসজিদ। তো এখন আমরা তো চলে আসলাম, এখন আমরা মসজিদে যাবো। সো আপনারা ভিডিও দেখতে থাকেন। আমি না জামাই সবাই আসতে আসছে, আমি আসে দেখা হয়েছিল রাস্তায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো গাইস আমরা এখন এসে বললাম গোপালপুর মসজিদ। তো আমরা এখন ভিডিও যাবো, ভিডিও দিয়ে আপনাদের সিনেমাটি সব দেখে দেখেন। বাংলাদেশের বৃহত্তর মসজিদ গোপালপুর মসজিদ। আমরা এখন ভিতরে যাবো, ভিতরে যাবো আপনাদেরকে সিনেমেটিক শট দেখাবো এবং একটা ভিডিও ফুটেজ দেখাবো। তো নামাজ পড়বো, নামাজের টাইম হয়ে গেছে। নামাজ পড়ার পর আপনাদের সাথে একদম কথা হবে। উজু করবো, নামাজ যাবো, উজু করা পানি নাই, পানি আসছে, আমরা উজু করবো। ভিডিওটি দেখতে থাকেন। আমাদের উজু করা শেষ, নামাজ শেষ করার পর আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাবো এবং মসজিদটা কেমন সে বিষয়টা আপনাদের দেখাবো। তো আমরা নামাজের টাইম নামাজটা হয়তো बंदगी वो है दलीले जिंदगी वो है कमाले बंदगी वो है कोई भी दौर हो उसमें मराजे आदमी वो है वही तो दीन दुनिया है जो बातें। হ্যালো ফ্রেন্ড, আমাদের নামাজ পড়া শেষ। আমরা এখন মানে বৃষ্টি আসতেছে, তার কারণে আমরা উপরে যেতে পারতেছি না। তো আমরা এখন একটা হোটেলে যাবো, হোটেলে খাওয়া দাওয়া করার পর যদি বৃষ্টি কমে তারপর আমরা আপনাদের গোপালপুর মসজিদটা কেমন উপরের যে উপর সব কিছু ঘুরে দেখাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, হোটেলে যাচ্ছি। ঠিক আছে, ना कोई आप जैसा होगा ना कोई आप जैसा था ना कोई आप जैसा होगा ना कोई आप। কি বল কে বল ব্যাস, এটা হচ্ছে গোপালপুরের মসজিদ। আমরা একটা নিলাম, আপনারা নিলেন নিবানোর জন্য। ভাই অবশ্যই আনিকা কে আস্তাক ফিরলা কি হচ্ছে আস্তাক ফিরলা। আমার রেস্টুরেন্ট আসলা, তোমার খাওয়াইতেছি কেমন লাগতেছে? আরে ভাই আমার এক্স গার্লফ্রেন্ডের নাম। কি অবস্থা? খুব এক্সাইটেড? ইমনও কি এক্সাইটেড? রবিন কি অবস্থা? আমার গার্লফ্রেন্ড দেখবা আবার গমো ওই যে আমার গার্লফ্রেন্ড। তো খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এখন বৃষ্টির কারণে আমাদেরকে মসজিদটা দেখাতে পারছিল না। তো বৃষ্টি এখন শেষ, আমরা গোপালপুর মসজিদটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আপনারা উপভোগ করবেন। এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন গোপালপুর মসজিদের ভেতরে যাবো।
আরে এগুলো পান, এটা পান। আর পানের কেন মধ্যে দেখো মাপো। গায়েস, এটা হচ্ছে গোপালপুর মসজিদের আগে একটা ভালো গম্বুজ, সেই গম্বুজটা আপনাদের দেখাতে যাচ্ছি। वो तन्हा कौन है बादशाह वो कौन है যেখান থেকে মসজিদের নামাজটা শুরু হয়, মানে ইমাম সাহেব পড়ায়, তো আমরা ওখানে যাচ্ছি। দেখেন क्या ऊंची शान है अल्लाह अल्लाह उसकी अपनी शान है अल्लाह अल्लाह सब दिलों की जान है 13 জানুয়ারি 2020 সালে স্থাপিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এর স্থাপনকাল 13 জানুয়ারি 2020 সালে স্থাপিত হয়। মনে হচ্ছে এটা স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু আসলে এটা স্বর্ণ না, একদম স্বর্ণের মতো। স্বর্ণ না, এটা স্বর্ণের মতো। স্বর্ণ কি বলবো না আরো রাজা দেখি আপনারা যদি দিতে পারেন। আমরা এখন উপরে 201 নম্বর মসজিদ, এই 201 নম্বর আপনাদের দেখা যাচ্ছে। আমরা এখন 201 তলায় উঠছি, 201 নম্বর মসজিদের উপরে উঠছি, 201 তলা না, 201 নম্বর মসজিদের সামনের দিকে উঠছি। তো গাইস, আমরা 201 নম্বর মসজিদের কারণে যেটা হচ্ছে একটা কারণে আমরা ভিতর দিকে যাইতে পারতেছি না। তো আমরা উপরে যাবো, উপর থেকে আপনাদেরকে একটা ড্রোনের ফুটেজ দেখাবো এবং একটা সিনেমাটিক শট দেখাবো। তো আপনারা ভক্ত দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। ওই যে আমাদের ড্রোন, আমরা এখন এখানে ড্রোনটা উড়াচ্ছি। তো ড্রোনে ফুটেজটা পরে দেখাবো আপনাদেরকে। দেখেন ছবি 200 তুলে দিয়েছি, তাও ভুট্টার ছবি হয় না। কিছু বলবো না, মন খারাপ কিসের জন্য? মন খারাপ না তো রবিন, রবিন ডিয়ার তুমি রেডি? ঠিক আছে। তো গাইস, আমরা বৃষ্টির কারণে মসজিদটা ভালোভাবে দেখাতে পারছি, সব বৃষ্টি এসে পড়ছে। তো আমরা এখন আবার নেমে যাচ্ছি। বৃষ্টিতে আমরা আটকে গেছি, দেখেন দেখেন কি অবস্থা, কি অবস্থা রোহিত? দিয়া তুমি এটাও এটা হচ্ছে গোপালপুর মসজিদের নাম্বার। আপনারা যদি এখানে আসেন তো আপনারা 200 টাকা হলে দান করে যাবেন। তো আমরা এখন বৃষ্টির কারণে বেশি ছুটি দিতে পারি নাই। তো আমরা এখন বাসা দিয়ে রওনা দিব। গোপালপুর মসজিদ আবার কোনো একদিন দেখা হবে। তো আবার দেখা হবে। আমরা এখন বৃষ্টির কারণে আমরা এখন বেরোয় পড়েছি, চলে যাচ্ছি। তো আমাদের বিজি হয়ে যাইতে হয়েছে।
অবস্থা? এটা যাই কি অবস্থা? এই তো টিকটক চালু হয়েছে। হ্যাঁ টান দে, কিচ্ছু না, তুই টান দে খালি, তাই হবো। টিকটক আল্লাহ হইতেছে, টিকটক মাইম টিকটক। এটা হচ্ছে আমাদের কাটালের সালাউদ্দিন সেনানিবাস। এটা হচ্ছে ঘাটালের পুরান মসজিদ, যা নতুন করে কাজ চলতেছে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। তোমার ভর্তি করবো এবার। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি হয়ে যাবে সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে। হ্যালো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আজকে ভিডিওটি হচ্ছে গোপালপুর মসজিদে আমরা বৃষ্টির কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই, কারণ ওখানে অনেক প্রতি শুক্রবার অনেক লোকজন হয়, মানে অনেক মানুষ হয়, তার কারণে আমরা ভালোভাবে ভিউ নিতে পারি নাই। তো আমরা নেক্সট ব্লগ করবো কোন জেলায় যাবো এবং কোন থানায় যাবো, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো মায়ের তোমার কিছু বলা আছে? তো আমরা বৃষ্টির কারণে আমরা ভালোভাবে দেখাতে পারিনি, তো আমরা আরো এরপর আগামীতে আরো ভালো করে। আসলে আমাদের জোর করা মূলত রিজন হচ্ছে আমরা আমাদের বাংলাদেশটাও যত সুন্দর নাকি আপনাদের মাঝে আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, সি ইউ নেক্সট ব্লগ। আগে কত বৃষ্টি যে